সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ই-কমার্স টিউটোরিয়াল সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটি ফিচার দেখাতে চলেছি, সেটা হচ্ছে WPC স্মার্ট কুইক ভিউ ফর WooCommerce। এই ফিচারটি আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করার মাধ্যমে কাস্টমারকে একটা নিউ এক্সপিরিয়েন্স দিতে পারবেন। আর সেটা হচ্ছে কি, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ধরুন এই প্রোডাক্টের মধ্যে আমি এখানে ক্লিক করছি, এটা হচ্ছে গিয়ে কুইক ভিউ অপশন। এই কুইক ভিউটাকে নিচের দিকেও শো করানো যায়, একটু কার্টের নিচে, অথবা এখানেও শো করানো যায়। এর অনেকগুলো অপশন রয়েছে। আমরা যখন সেটিংস করব প্লাগইনটি, তখন আমরা দেখব যে আসলে কিভাবে এগুলো করা যায়। তো এখন আমি জাস্ট এই কুইক ভিউতে ক্লিক করছি। দেখুন, কুইক ভিউতে ক্লিক করার পর এখানে ডান পাশ থেকে অ্যানিমেশন হয়ে আমাদের সামনে চলে আসছে কুইক ভিউ অপশনটি। এখানে উপরে রয়েছে প্রোডাক্টের ইমেজ, দেন এখানে রয়েছে টাইটেল, এখানে প্রাইস, তারপর হচ্ছে এখানে শর্ট ডেসক্রিপশন এবং অ্যাড টু কার্ট বাটন, এছাড়াও এখানে মেটা ডাটাগুলো রয়েছে। এরপর নিচে রয়েছে রিলেটেড প্রোডাক্টস। যদি এখানে ক্লিক করেন, রিলেটেড প্রোডাক্টসগুলো কিন্তু আপনার সামনে চলে আসতেছে স্লাইড হয়ে। এই গেল একটা অপশন। এরপর আমরা যদি আরো একটা দেখি, সেটা হচ্ছে এটা অন্য একটা ভিউ। এখানে কুইক ভিউতে যদি ক্লিক করি, দেখুন লাইট বক্সে আমাদের সামনে সুন্দর করে আরো একটি ফিচার চলে আসছে। তো এটাও কিন্তু একদম ডিটেইলসে আমাদের সামনে শো করতেছে। তো ঠিক এমন একটি কুইক ভিউ অপশন আপনি আপনার ওয়েবসাইটে যুক্ত করবেন কিভাবে, সেই বিষয়টি কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর একটি রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আসুন আর দেরি না করে আমরা এখন সরাসরি চলে যাব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা এক নজরে দেখে নেব আমাদের বর্তমান ওয়েবসাইটের লুক হচ্ছে এটি। তো দেখুন, আমরা যদি এখন ওয়েবসাইটটি ভিজিট করি, এখানে কিন্তু কুইক ভিউ কোনো অপশন নাই, ঠিক আছে। তো এই কুইক ভিউ অপশনটি আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্টের উপর নিয়ে আসবেন এবং কাস্টমারকে একটি চমৎকার এক্সপিরিয়েন্স দিবেন, সেই বিষয়টি আমি এখন দেখাবো। তো এর জন্য চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আমরা যাব হচ্ছে প্লাগইনসে। প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করে দিচ্ছি। দেন সার্চ প্লাগইনসে এসে লিখবো WPC স্মার্ট। জাস্ট এটুকু লিখলেই আমাদের সামনে আশা করি প্লাগইনটি চলে আসবে। দেখুন, এই হচ্ছে প্লাগইনটি, WPC স্মার্ট কুইক ভিউ ফর WooCommerce। প্লাগইনটি অলরেডি 30,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশনস রয়েছে এবং 24 হচ্ছে গিয়ে 5 স্টার রিভিউ। 1 মান্থ অ্যাগো হচ্ছে লাস্ট আপডেটেড এবং কম্পেটিবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। তো আমরা এই প্লাগইনটি এখন ইনস্টল করবো, এর জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। তো প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট হওয়ার পর আমরা যদি এক নজরে দেখি, এই হচ্ছে প্লাগইন WPC স্মার্ট কুইক ভিউ ফর WooCommerce। এখান থেকে আপনি সেটিংসে গিয়ে এই প্লাগইন সেটিংসগুলো চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি যদি WP ক্লেবার এই অপশনটিতে আসেন এবং নিচে আসেন যে স্মার্ট কুইক ভিউ, এখানে ক্লিক করে দেখতে পারবেন। তো আমরা এটা দেখার পূর্বে আমরা একটু ওয়েবসাইটে ভিজিট করব। তো ওয়েবসাইটটি আমরা এখানে একবার রিফ্রেশ করে নিচ্ছি, এই জন্য রিফ্রেশ বাটনে ক্লিক করলাম। এটা এখানে শো করছে না। আমি এক কাজ করি, এখান থেকে WP রকেট প্লাগইনটি যেহেতু এখানে ইনস্টল করা রয়েছে, সো আমরা ক্যাশটাকে একটু ক্লিয়ার করে দেখব। আমি এখান থেকে ক্লিয়ার করছি WP রকেট, দেন ক্লিয়ার ক্যাশ। ওকে, এখন একবার ওয়েবসাইটে রিফ্রেশ করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখুন এই যে এখানে কুইক ভিউ অপশনটি চলে আসছে। আমরা একবার দেখে নিই আসলে কুইক ভিউ অপশনটি কেমন দেখায়। ক্লিক করে দিলাম। খুব চমৎকারভাবে স্লাইড হয়ে কিন্তু আমাদের সামনে এই কুইক ভিউ অপশনটি চলে আসছে। তো আমরা একটু সেটিংস করব। আসলে আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ডান পাশ থেকে আসুক। তো এটা কিভাবে করব, এখন চলে যাচ্ছি সরাসরি ড্যাশবোর্ডে এবং WP ক্লেবার এই অপশনটি থেকে স্মার্ট কুইক ভিউ এখানে ক্লিক করে দিলাম। দেন আমরা নিচের দিকে আসবো। দেখুন, এই হচ্ছে সেটিংস পেজ। সেটিংস, তো এখানে রয়েছে বাটন। হ্যাঁ, আমরা অবশ্যই বাটন রাখবো। দেন ইউজ আইকন, হ্যাঁ এখানে নো দেয়া রয়েছে, বাট আমরা আইকন ইউজ করব। তো আমরা এখানে আইকন অন দি রাইট রাখলাম। রাখার পর এই যে হচ্ছে আইকনটা, হ্যাঁ আইকনটা শো করবে। চাইলে আপনি এখান থেকে আইকন চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি আইকনটি রাখছি। এরপর এক্সট্রা ক্লাস যদি আপনি এখান থেকে ইউজ করতে চান তাহলে করতে পারবেন। এই বাটনের মধ্যে যদি আপনি কোনো স্টাইল বা CSS অ্যাপ্লাই করতে চান, তাহলে সেই ক্লাসটা আপনি এখানে দিতে পারবেন। তো এখন হচ্ছে পজিশন। দেখুন, এখানে রয়েছে আন্ডার অ্যাড টু কার্ট এবং অ্যাবাভ টাইটেল, আন্ডার টাইটেল, আন্ডার রেটিং। হ্যাঁ, তো এই বিষয়গুলো রয়েছে এখানে। দেখুন, এই হচ্ছে বাটনটি বর্তমানে আন্ডার অ্যাড টু কার্টের নিচে দেখাচ্ছে। যদি এখানে আপনি যদি এটা না রাখতে চান এখানে, তাহলে কি করবেন, সিম্পলি এই যে নান হাইড ইট, এটাতে সিলেক্ট করে দিলেন। তো আমি আপাতত হাইড করে দিলাম, যেহেতু আমরা এখানে আইকন রাখছি। এরপর ভিউ টাইপ, এখানে পপ আপ আকারে আমাদের সামনে শো করেছিল, বাট আমরা এটা সাইড বার আকারে দেখতে চাই, যে আমাদের এই রাইট সাইড থেকে এটা আসবে। যে এখানে সাইড বার পজিশন রয়েছে রাইট, আপনি যদি রাইট রাখতে চান, লেফট রাখতে চান রাখতে পারবেন। তো আমি রাইট রাখছি। দেন সাইড বার হেডিং, এখান থেকে আপনি যদি সাইড বারে কোনো হেডিং রাখতে চান তাহলে ইয়েস দিবেন অথবা নো রাখবেন। তো আমি নো রাখছি। দেন অটো ক্লোজ, এখান থেকে যদি অটো ক্লোজ রাখতে চান তাহলে ইয়েস, আমি এটাই রাখলাম। দেন ইউজ পারফেক্ট স্ক্রল বার, এটা ইয়েস থাকবে।
দেন ক্যাটাগরিজ, এখানে যদি আপনি অল ক্যাটাগরিজ সিলেক্ট করতে চান এই কুইক ভিউ অপশনটি, তাহলে অল ক্যাটাগরিজ থাকবে, অথবা আপনি নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতেও এটা অ্যাপ্লাই করতে পারবেন। দেন কন্টেন্ট, এখানে ভ্যালু সেটিংস আর অ্যাভেলেবল অন প্রিমিয়াম ভার্সন অনলি, ক্লিক হেয়ার টু বাই জাস্ট $29। যদি আপনি প্রিমিয়াম প্লাগইনটি কিনেন তাহলেই কিন্তু এই ফিচারটি আপনি ইউজ করতে পারবেন। দেন ইমেজেস, প্রোডাক্ট ইমেজ অ্যান্ড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এইটা যদি আপনি শো করাতে চান তাহলে আপনি এইভাবে দিবেন, অথবা যদি শুধু প্রোডাক্ট ইমেজ শো করাতে চান তাহলে এইখানে সিলেক্ট করবেন, অথবা প্রোডাক্ট গ্যালারি ইমেজ। এরপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ ইফেক্ট, আপনি যদি এটা দিতে চান তাহলে লাইট বক্স আকারে আসবে অথবা জুম আকারে আসবে, তো আপনার ইচ্ছা আপনি কিভাবে শো করাবেন। তো প্রোডাক্ট ইমেজ ইফেক্টটা আপাতত আমি না নিয়ে রাখছি। দেন প্রোডাক্ট সামারি, এখানে কি কি শো করাতে চান আপনি, যদি টাইটেল, রেটিং, প্রাইস, শর্ট ডেসক্রিপশন, অ্যাড টু কার্ট, মেটা ডেসক্রিপশন, আমি তো মেটাটা শো করাবো না, আমি সিম্পলি এই কয়েকটা বিষয় শো করাবো। দেন অ্যাড টু কার্ট বাটন, আপনি যদি লিঙ্কস আর্কাইভ পেজে নিতে চান তাহলে নিতে পারবেন, লিঙ্ক সিঙ্গেল পেজ নিতে পারবেন, জাস্ট এটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি লিঙ্ক সিঙ্গেল পেজটাই সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে সাজেস্টেড প্রোডাক্টস, রিলেটেড প্রোডাক্টস, আপসেলস প্রোডাক্টস, ক্রস সেল প্রোডাক্টস। যদি এখানে আপনি সাজেস্টেড প্রোডাক্ট শো করাতে চান, সেটা রিলেটেড প্রোডাক্ট আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি, আপসেলসও শো করাতে পারেন অথবা ক্রস সেলস, সবগুলোই শো করাতে পারেন। যেহেতু কুইক ভিউ অপশন, সো আমি এখানে কোনোটাই শো করাচ্ছি না। দেন ভিউ ডিটেলস বাটন, যদি এখানে নো রয়েছে আমি ইয়েস দিয়ে দিলাম, ভিউ ডিটেলস বাটনটা এখান থেকে থাকুক। দেন হচ্ছে সেভ চেঞ্জেস, এখানে ক্লিক করে দিলাম। তো সেটিংস সেভ হয়ে গেল। এখানে WP রকেট প্লাগইনটি ইনস্টল করা আছে, এই জন্য আমরা অবশ্যই ক্লিয়ার ক্যাশ করে, মানে ক্যাশটাকে ক্লিয়ার করে নেব, এই জন্য ক্লিয়ার ক্যাশে ক্লিক করছি। দেন আমরা সাইটটাকে রিফ্রেশ করছি। আচ্ছা, এখানে আরো একটা সেটিংস, সেটা আমি নান করে দিয়েছিলাম বাটনকে, তো আমরা এখানে অ্যাবাভ টাইটেল দিলাম, দিয়ে দেন আবার সেভ চেঞ্জেসে ক্লিক করছি। যেহেতু এখানে বাটনটি শো করে নাই, আমি মনে হয় হাইড করে দিয়েছি। আচ্ছা, আমি এটা আবার নতুন করে শো করছি। দেন আবার রিফ্রেশ করে দেখছি। কুইক ভিউ বাটনটি এখানে আমরা পজিশন সেটআপ করেছি হচ্ছে অ্যাবাভ টাইটেল, তো দেখুন এই টাইটেলের নিচেই, টাইটেলের উপরেই কিন্তু কুইক ভিউ বাটনটি চলে আসছে। তো আমরা যদি এখন একবার ক্লিক করি, দেখুন রাইট সাইড থেকে চমৎকারভাবে কিন্তু আমাদের সামনে এই কুইক ভিউ যে অপশনটি সেটি চলে আসছে। এমন একটি ফিচার আপনি আসলে আপনার ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন সিম্পলি এই প্লাগইনটি ব্যবহার করে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওর নিচের লাইক বাটনটিতে ক্লিক করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।